ফুটো, এ কি রে ফুটো, এসব আমি কি শুনছি? এই কাকু হঠাৎ এমন কেন করলো? জানি না, আমি বারা কিছু জানি না রে পল্টু। হঠাৎ করে কিভাবে যে কি হয়ে গেল আমি তো বারা কিছুই বুঝতে পারছি না। আমার খুব ভয় লাগছে জানিস না পল্টু, বাবার কিছু হয়ে গেলে কি হবে। তুই একদম চিন্তা করিস না রে ফুটো, কাকুর কিচ্ছু হবে না, আমরা আছি তো। হ্যাঁ ল্যাংচা ঠিকই বলেছে, তুই একদম চিন্তা করবি না, কাকুর কিচ্ছু হবে না। কিন্তু কাকু যখন এত বড় একটা সিদ্ধান্ত নিল তখন তোরা ছিলিস কোথায়? তোরা কি কিছু বুঝতে পারিসনি নাকি? না রে, আমরা কেউই কিছু বুঝতে পারিনি। আমি তো সবে রাতের খাবার খেয়ে ঘরে শুতে গেছিলাম, আর তখনই ফাটা প্রথম দেখে চিৎকার করে উঠেছে। ডাক্তার কি বললো? ডাক্তার কাকুকে দেখেছে? ভয়ের কিছু নেই তো? ডাক্তার কিছু বলছে না, শুধু বলছে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। এই কাকিমা কোথায়? এই কাকিমার তোর বউ কি আসেনি নাকি? হ্যাঁ এসেছে, ডাক্তার কি যেন একটা কারণে ভিতরে ডাকলো, তাই ভিতরে গেছে। আপনাদেরকে এই ঘরে থাকার অনুমতি আমি দিচ্ছি, কিন্তু কোন রকমের কোনোভাবেই কিন্তু কোনো শব্দ আপনারা করবেন না। ওনার এখন টোটালি রেস্টের প্রয়োজন, তাই উনি এখন যেমন ঘুমাচ্ছে তেমনই ঘুমাক। আপনি কি বুঝলেন ডাক্তার বাবু, ওনার কিছু হবে না তো? দেখুন, ওনার যা অবস্থা তা আপনাদের ফালতু সান্ত্বনা দিয়ে তো আর আমাদের লাভ নেই। আর আপনারা ওনাকে যে অবস্থায় হাসপাতালে এনেছিলেন সে অবস্থায় তো উনি খুব একটা ভালো ছিলেন না, তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা ঠিক বলতে পারবো না। আর আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছি, এবার বাকিটা আপনারা ভগবানের উপরে ছেড়ে দিন। হ্যাঁ গো, তোমার কি এমন হলো গো যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমরা তোমাকে কি এমন কষ্ট দিয়েছি যে সেই কষ্ট তুমি সহ্য না করতে পেরে এরকম করলে? আমি যদি আগে বুঝতে পারতাম যে তোমার মনে এত কষ্ট, আমি তোমাকে এমনটা কোনোদিনই করতে দিতাম না। কি গো, তুমি চুপচাপ শুয়ে আছো কেন? তোমার কিছু হলে আমাদের কি হবে বলো তো? আমি তো তোমার বউ হই, বলো। কোনো কিছু তো তোমার এত কষ্ট হলে তুমি আমাকে একটু বলবে তো, তা না তুমি নিজের মনে সব রেখে দিলে। আমি জানি তুমি আমার উপরে রাগ করি এরকম করেছো, সব দোষ আমার, আমি বুঝে গেছি। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। গিন্নি, কান্না করো না, বুঝলা? হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে গিন্নি? এই মদের জন্য আমি বেঁচে আছি। যেই দিনকে আর মদ খাবো না সেই দিনকে আমি দেখবে পাখার সাথে ঝুলে আছি। সারা জীবন লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত গিন্নি। এবার আমি একটু ঘুমাতে চাই, বুঝলা? শান্তির ঘুম ঘুমাতে চাই। তুমি বাজার থেকে আবার সেই একই শাকপাতা কিনে এনেছো? এইসব কি এনেছো তুমি? হ্যাঁ, এইসব দিয়ে কি তোমার বাপের শ্রাদ্ধ দেবে নাকি? তোমাকে আমি বাজারে যাওয়ার সময় বারবার বলে দিলাম না এইসব উল্টোপাল্টা বাজার নিয়ে আসবে না? আরে বাবা গিন্নি, তুমি এত রাগ করছো কেন? বাজারের জিনিসপত্রের কি দাম তুমি কি জানো? এই একটু কমের ভিতরে টাটকা শাক পেয়ে গেলাম বলে তো এনেছি, না হলে কি আর আনতাম নাকি? এই রাখো তো তোমার টাটকা শাক, বিয়ের পর থেকে তো আমি শুধু এই টাটকা শাকই খেয়ে যাচ্ছি। দাদু ভাইটা সেই কবের থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজই একই বাল নিয়ে উঠছো। হ্যাঁ বালা, আমি একটু আগে তো বাজারে যাওয়ার সময় কতবার করে বললাম একটু খাসির মাংস রাখবা, বালা তা না উনি ব্যাগে করে ভুতা নিয়ে আইছে। আরে দাদু ভাই, এই খাসির মাংস কত করে কেজি তুমি জানো? ওই সব কি আর আমরা কিনে খেতে পারি নাকি? মাংসের দাম একটু কমুক, তোমাকে আমি মুরগির মাংস খাওয়াবো, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, ভুতা আমার বুঝা হয়ে গেছে, তোমার আর কোনো বালের মাংসই খাওয়াতে হবে না। বালা, আমার বন্ধুদের বাড়িতে প্রতিদিন কত সুন্দর মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুঙ্গামালা হয়ে গেল। ভুতা একটু মাংস খাওয়ানোর ক্ষমতা নেই, আবার দাদু চুদাচ্ছে। এ কি রে, দুই হাড়ি রস? এই রসের হাড়ি দুটো আবার কার গাছ থেকে পোঙা মারলি? আরে ওই পাড়ার হারান কাকার গাছ থেকে গোপলটা দা। কাল রাত থেকেই আমি আর কালো চোখে চোখে রেখেছিলাম, আজ ভোর হতে না হতেই পোঙা মেরে দিয়েছি। এই হ্যাঁ গো গুরু, একটু জন্য ধরা পড়ে যায়নি জানো? ওই সেগো মানে হারান যদি আজকে একবার আমাদের হাতে পেতো না, আমাদের দুজনের কপালে চোদন ছিল গো। এই নানা ল্যাংচা, একটা গরিব মানুষের গার মেরে তোরা কিন্তু ঠিক করিসনি। বেচারা হারান যখন হাড়ি নিতে এসে দেখবে দুটো হাড়ি চুরি হয়ে গেছে, তখন মনে মনে কি কিস্তি দেবে জানিস? এই দেখেছিস কালো, দেখেছিস? এই যার জন্য করলাম চুরি সেই বলে কিনা চোর। এই কাল রাত থেকে কত কষ্ট করে দুটো হাড়ি চুরি করে আনলাম, আর তুমিও এখন এরকম বলছো? এই কি, এই রসের হাড়ি দুটো তোরা আমার জন্য চুরি করেছিস? এই হ্যাঁ গো গুরু, এই দুটো হাড়ি তো আমরা তোমার জন্য এনেছি, আমরা যা খাওয়ার খেয়ে এসেছি। আরে না বাড়া, তোরা কি পাগল চোদা হয়ে গেলি নাকি?
এই লেওরা আমার এই বালের খেজুরের রস থেকে নিপা ভাইরাস ছড়াচ্ছে। এই বালের খেজুরের রস খেয়ে আমি ঘর সংসার সব গাধার গায়ে ঢুকিয়ে বসে থাকি নাকি? এই তোদের বন্ধু ফুটো কোথায় রে? ফুটো? ফুটো কোথায় তা আমরা কি করে বলবো? ও দেখো গিয়ে আছে কোথাও, আজকে আমাদের সাথে দেখা হয়নি। ওই শুয়োরের বাচ্চাটা ভাবছে লুকিয়ে পালিয়ে পার পেয়ে যাবে নাকি? চোদনাটাকে একবার যদি ধরতে পারি ওর পালিয়ে বেড়ানো আমি খুঁচিয়ে দেবো। এই কেন বলুন তো, আপনারা হঠাৎ ফুটোকে খুঁজছেন কেন? কিছু হয়েছে? আরে 2 মাস আগে তোদের ফুটো দাদার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল। লেওরা 2 মাস হয়ে গেল দিচ্ছি করে মালটা টাকাই দিচ্ছে না। আর সেই 500 টাকা সুদে বেড়ে বেড়ে আজকে 2000 টাকা এসে দাঁড়িয়েছে, বুঝলি? ওই খানকে ছেলেটা ভাবছে টাকার ভয়ে পালিয়ে বেড়ালেই বেঁচে যাবে। সেগো মানিকে একবার যদি হাতের কাছে পাই না ওকে কেলিয়ে খাম করে দেবো। এ ভোদা, তোমরা ফুটোকে টাকা ধার দিয়েছো, আবার সেই টাকার আশাও করছো ওই টাকা তোমরা পেলে হয়? তোমাদের তো শুধু 500 টাকা গেছে, আর আমাদের যে কত কত টাকা পুঙ্গা মারা গেছে তার কোনো ঠিক নেই। লেওরা বাল, আমার নাম হচ্ছে কালুয়া, বুঝলি তো? লোকের কিভাবে গান মেরে খেতে হয় সেটা আমিও জানি। আমার টাকা গান মেরে যাবে কোথায়? ও টাকা দেবে না ওর বাপ দেবে। শালা আমার টাকা গান মারা, এবার আমিও দেখাবো টাকা কিভাবে আদায় করতে হয়, দাঁড়া। এই বাবা, ও বাবা, কি হয়েছে রে বাড়া? আজকে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে। তুমি আমাকে স্কুলের ফিসের টাকা দাও। কি কিসের টাকা? স্কুলের ফিস? হ্যাঁ, 3 মাসের স্কুলের ফিস বাকি আছে। স্যার কিন্তু বলেছে কালকে স্কুলের ফিস না নিয়ে স্কুলে আসতে না। স্যার যখন স্কুলে যেতে মানা করেছে তখন যাবি না, এতে বলার কি আছে? আমিও তো লেওড়া সে ছোটবেলা থেকে স্কুলে যাইনি, ও কোনো ব্যাপার না। এই ভূতে তুমি কি আমার সাথে ছিনালি করছো নাকি? হ্যাঁ, আমাকে স্কুলের ফিস দাও, আমি স্কুলে যাবো। শান্তির ছেলে এমন ভাবে বলছে মনে হচ্ছে আমার শাটার ভিতর টাকার গাছ লাগানো আছে। বোকাচোদা কলেজ থেকে কলম ভাঙে, আবার নাকি স্কুলের ফিস দিতে হবে। বেরো বেরো। লেওড়া আমার প্রতি মাসে 1000 টাকা শ্রাদ্ধ করে স্কুলে নাকি আবার পড়াশোনা করতে যাচ্ছে। যা বাড়া, যা এখান থেকে যা। দাদুর কাছে কি বলকে? আমার কাছে কোনো টাকা মাকা নেই। এ বালা কি শান্তির ছেলে রে? এই হোমেও লাগে না, যোগ্য লাগে না, আমার বাপ চুদাচ্ছে। এই গুড মর্নিং ভাই, তুই কি বলি রে? দাদু ভাইটা সেই কবে থেকে একটু খাসির মাংস খাবে বলছে, আর তুমি সব জেনে শুনে রোজ একই বার নিয়ে উঠছো। এ বালা, আমার বন্ধুদের বাড়িতে প্রতিদিন কত সুন্দর মাংস রান্না হয়, আর আমার ডাল খেতে খেতে পুরো মনে হয়ে গেল। কালকে তো মায়না পাবো, মায়নাটা হাতে পেলে দাদু ভাইকে একটু খাসির মাংস কিনে খাওয়াতে হবে। দাদু, ও দাদু। হ্যাঁ বলো দাদু ভাই। এ বালা, তোমরা কি তাও একটু খুলে বলো তো, আমি কি স্কুলে পড়বো নাকি পড়বো না? এ মা, এই কেন? এই স্কুলে না পড়ার আবার কি হয়েছে? এই কিছু হয়েছে নাকি? এই বালা, কিছু হয়েছে মানে? আমার স্কুলের 3 মাসের ফিস বাকি আছে। এই কালকে থেকে স্যার আমাকে স্কুলে যেতে মানা করেছে। চুদ না, আমি তো বাবাকে গিয়ে বললাম স্কুলের ফিসের টাকা দাও, আর বাবা বললো তো স্কুলে পড়তে হবে না। 3 মাসের স্কুলের ফিসের টাকা বাকি আছে? এ তো অনেক টাকা। তুমি এক কাজ করো দাদু ভাই, এই মাসে তো দিতে পারছি না, তুমি কালকে স্কুলে স্যারের কাছে কি বলো, ও পরের মাসে সব একবার দিয়ে দেবো। হ্যাঁ, এ বালা, পরের মাস করতে করতে 3 মাস হয়ে গেছে। আমি ভুদা কালকে থেকে স্কুলে যাবো না। সাদা চুদ না, বালের স্যার শুধু সবার সামনে আমাকে বলে টাকা দে। এ ভুদা, আমাকে কেন মান সম্মান নেই নাকি? আমি কিন্তু তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি দাদু, তুমি যদি কালকে আমার স্কুলের ফিস না দাও, আমি কিন্তু স্কুলে যাবো না। বালা, আমি বড় হয়েছি, আমার তো মান সম্মান না তো নাকি? পরে কিন্তু আমার কিছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। করিম চাচা, এই তো আমার খাতায় পরিষ্কার লেখা আছে এই মাসে তুমি 3 দিন কাজে আসুনি, তাই তোমার কাজের টাকা কাটা হয়েছে। আমার সাথে চালাকি করলে হবে? আমার সবকিছুই খাতায় লেখা থাকে। দাদা, এবারের মায়নায় তো 1000 টাকা কম আছে। আমি তো এই মাসে কোনো কামাই টামাই করিনি, তাহলে টাকা কেন কম দিলেন? কেন কম পেয়েছো ভালো করে ভাবো, দেখবো সব মনে পড়বে। এই মাসের শুরুতেই নাতির শরীর খারাপের নাম করে যে 1000 টাকা নিয়েছিলে সেটাই কেটে নিয়েছি। না না দাদা, এই মাসে কেটে না, বুঝলা? এই মাসে আমার টাকার খুবই দরকার। এই মাসে তুমি পুরো টাকাটা দিয়ে দাও, সামনের মাসে তুমি কেটে নিও, আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা নান্টু, তুমি নিজেকে কি মনে করে বলো তো, তোমার কথায় কি আমি কারখানা চালাবো নাকি? এইভাবে যদি আমি তোমাদের কথা শুনে কারখানা চালাই, তাহলে তো 2 দিন পর আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে। এই মাসের পুরো মাইনেটা আমি না পেলে খুব বিপদে পড়ে যাবো দাদা, আর নাতির স্কুলের ফিস দিতে হবে। অন্য কোনো মাস হলে আমি তোমাকে এইভাবে বলতাম না দাদা। আসলে বুঝতেই তো পারছো, বাড়িতে আমি একা ইনকাম করি তো, তাই পুরো সংসারের দায়িত্বটাই আমার ওপরে। নান্টুদা, বাড়িতে তুমি একা কেন ইনকাম করো? তোমার বউকেও তো দেখেছি সেটা ভাঙা দেখতে।
তা তোমার সংসারে যখন এতই অভাব, তখন তোমার বউটাকেও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি? ব্যবসায় খাটাবো মানে? খানকি ছেলে তুই কি বলতে চাইছিস না? আরে অত রেগে যাচ্ছ কেন? বউ ব্যবসায় নামলে দেখবো আর কোনো অভাব থাকবে না। এই শালা খানকির বাচ্চা, তুই কি বললে? হ্যাঁ ঠিকই তো বলেছে। সত্যি কথা সবসময় খারাপই লাগে, তাই বেশি গলা না বাজিয়ে যাও এখান থেকে, যাও। এমনিতেই ভিখারির দশা, তার উপরে আবার গলার আওয়াজ দেখাচ্ছে। তা তোমার সংসারে যখন এতই অভাব, তখন তোমার বউটাকেও তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকি? কিরে বাপ ছেলে মিলে ভালোই তো ধান্দা খুলেছিস। ধান্দা খুলেছি মানে? তোমরা কারা? আরে এই বুড়ো পাটা বলে কি ছেলে আমাদের গাড় মেরে লুকিয়ে বেড়াচ্ছে, আর বাপ বলে কিনা আমরা কারা। শালা ঢ্যামলা চুদা, তোর ছেলে আমাদের কাছ থেকে টাকা ধার নিয়ে এখন লুকিয়ে বেড়াচ্ছে। আজ তুই আমাদের টাকা দিয়ে তারপরে যাবি। এই কি আমি টাকা দেবো? কেন আমি টাকা দেবো কেন? আমি কি টাকা নিয়েছি নাকি? চোদনা যে তোদের কাছ থেকে টাকা নিয়েছিল তাকে কি ধর কি যা, আমার কাছে কোনো টাকা মাকা নেই। বোকা চুদা, 2 মাস ধরে তো ছেলেকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছি, তো ছেলেকে তো পাইনি। আজকে লেওড়া তোকে বাগে পেয়েছি, তো ছেলের টাকা আজকে তুই দিয়ে তারপরে যাবি, না হলে যাবি কোথায়? হ্যাঁ তাই নাকি? আয় না আয়, পারলে একটাকে নিয়ে দেখা। কিনে বলা দাঁড়িয়ে আছিস কেন? মালটা সেটা ভেঙে পকেট থেকে সব কিনে নিয়ে আয় তো। এইসব বিষয় তোমরা চিন্তা করো না, আমি তো আছি। ওটা নানটুদা না? শালা তোর এই সরে বাচ্চা ছেলেকে বলে দিস আমরা আমাদের টাকা আদায় করে নিয়েছি। এই চড়ে